আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি সত্যের দিশারি এই অনুষ্ঠানে। সফররত অবস্থায় আছি, কোথায় যাব, কেন যাব, কার কাছে যাব, আর সেখানে গিয়ে আপনাদেরকে কি দেখাবো, অবশ্যই সাথে থাকতে হবে, জানতে হবে, দেখতে হবে ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকাল যেন হয় দুরুদ ও সালাম পড়তে পড়তে, আমাদের সন্ধ্যাও যেন হয় দুরুদ ও সালাম পাঠ করতে করতে। এর জন্য আমাদেরকে অভ্যাস বানাতে হবে, আমাদেরকে সৎসঙ্গ অবলম্বন করতে হবে, সৎ ব্যক্তিদের সাথে থাকতে হবে, দুরুদ ও সালাম পাঠকারীদের সাথে থাকতে হবে। তবে এই অভ্যাসে পরিণত হতে পারবো আমরা যখন আমরা দুরুদ ও সালাম পাঠকারীদের সাথে থাকতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসে মোবারকের উপর আমল করে প্রতিদিন সকালে সন্ধ্যায় নিজের অভ্যাসে দুরুদ ও সালাম নিয়ে আসার তৌফিক দান করুক। দর্শক, সত্যের দিশারি এই অনুষ্ঠানে আমরা এক এক সময় এক একজন আউলিয়া একরামের মাজারে উপস্থিত হওয়া, তাদের জীবনী সম্পর্কে আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করি। আর দেশ বিদেশে যেখানেই সম্ভব হয় সেখানে গিয়ে ওই আউলিয়া একরামের জীবনী সম্পর্কে, তার মাজার সম্পর্কে, তার মাজার দেখানোর আমরা চেষ্টা করি। এমন একজন মহান ব্যক্তির কাছে আজ আমরা রওনা হয়েছি, সফররত অবস্থায় আছি, মাদানী চ্যানেলের টিম সাথে রয়েছে আলহামদুলিল্লাহ। এমন একজন মহান ব্যক্তির দরবারে যাব, তার সম্পর্কে জানতে। দাওয়াত ইসলামীর মধ্যে এবং দাওয়াত ইসলামীর বাহিরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে জানার অনেকের আগ্রহ, এবং তারা জানেন, তার জীবনী নিয়ে কিতাব অধ্যয়ন করেন। মাকতাবাতুল মদিনা ওই ব্যক্তির জীবনী, ওই মহান আউলিয়া একরামের জীবনী, ওই আল্লাহর ওলির জীবনী ভাবে একটি কিতাব বের করেছেন মাকতাবাতুল মদিনা। সেখান থেকে আশেকানে রসুল অধ্যয়ন করেন। প্রতি বছর উরুস মোবারক যখন আসে, এই মহান ওলির ব্যাপারে ডকুমেন্টারি তৈরি করা হয়, মাদানী চ্যানেলে চালানো হয়। কার কথা বলছি, কার কাছে যাব, কে সেই মহান ব্যক্তি? দাওয়াত ইসলামীর যখন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামী পরিচালনা করার জন্য, যখন পুরো দুনিয়া চালানোর জন্য যখন শুরার মজলিস তৈরি করলেন, আর এই শুরার মজলিস নিগরান কে হবে, কাকে নিগরান বানানো যায়, পুরা শুরা কে পরিচালনা করবে, কার তত্ত্বাবধানে চলবে, পুরো দুনিয়াতে মাদানী কাজ পরিচালনা করতে হবে, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া সর্বপ্রথম যাকে নিগরানের শুরা বানিয়েছেন, সেই মহান ব্যক্তি যার আলোচনা প্রায় সময় আমরা শ্রবণ করি। কোনো আরাকিনে শুরা যখন উদাহরণ দেন তো মরহুম নিগরানের শুরার কথা বলেন। কোনো মুবাল্লিগ যখন কোনো কাজের উদাহরণ দেন তখন মরহুম নিগরানের শুরার কথা বলেন। কেমন ছিল সেই মহান ব্যক্তি আর কেমন ছিল তার জীবনী, আজকের অনুষ্ঠানে এই পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বলা হয়েছে মরহুম নিগরানের শুরার নাম হাজী মুস্তাক আত্তারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই হাজী মুস্তাক আত্তারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেমন ছিলেন কারি, খুব সুন্দর কেরাত তার ছিল, তিনি কেরাত খুব সুন্দরভাবে করতেন, তেমনিভাবে ছিল রাষ্ট্রীয়ভাবে একজন নাতখা, তার তুলনাই হয় না, এমন ভালো নাতখা তিনি ছিলেন। আচ্ছা, পাশাপাশি তিনি একজন মোবাল্লিগ, দ্বীনের প্রচারকারী মোবাল্লিগ। তিনি একজন খতিব ছিলেন, কেননা সে একটি মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করতেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার নিজের মুরিদ মরহুম নিগরানের শুরা সম্পর্কে বলেন যে হাজী মুস্তাক যখন জুমার নামাজ পড়াতো, হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদে আসার আগে মুসল্লি দ্বারা মসজিদ ফিল আপ হয়ে যেত, অর্থাৎ আগে থেকেই চলে আসতো তার বয়ান শোনার জন্য। যে পীর মুরিদের ব্যাপারে প্রশংসা করে, আর যে মুরিদের ব্যাপারে পীর প্রশংসা করে, সে মুরিদের ভাগ্য কত ভালো, আর সেই মুরিদ কতটা কামিল হয়ে থাকে পীরের কাছে, আর সেই মুরিদ কতটা নেককার হয়ে থাকে
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সবসময় হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার প্রতি খুশি ছিলেন আর খুশি ছিলেন। হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলা তার জন্ম কবে আর কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং দাওয়াত ইসলামীতে আসা এবং দাওয়াত ইসলামীর মাদানী কাজ করা, নিগরানে শুরা হওয়া, কবে তিনি নিগরানে শুরা হয়েছেন এবং কবে তার ইন্তেকাল হয়েছে, ওরস মোবারক কবে, এবং তার জীবনীর কিছু কথা আপনাদেরকে শোনাবো। সাথে সাথে দর্শক শ্রোতা তার মাজার শরীফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা হয়তোবা যারাই দাওয়াত ইসলামীতে আসছি বা মহলের মধ্যে আছি, দেশে বিদেশে বহির্বিশ্বে যে যেখানে দাওয়াত ইসলামের মাদানী কাজ করছি বা মাদানী মহল পেয়েছি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রায় সময় এই কথাটা বলেন, সেহরায়ে মদিনা এটা একটা স্থানের নাম, এটা একটা জায়গার নাম। আর সেহরায়ে মদিনা ওই স্থান যেটা দাওয়াত ইসলামের ক্রয়কৃত জমিন। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আজ আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানে সেই সেহরায়ে মদিনার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। সেখানে ফয়জানে মদিনা রয়েছে, সেখানে হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার সাথে সাথে আরও দুইজন আরাকিনে সুরার মাজার শরীফ সেখানে রয়েছে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের আত্মীয় বোনের মাজার শরীফ সেখানে রয়েছে। অনেক কিছু আজ আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না, আল্লাহ ওয়ালারাই মিলিয়ে দে আল্লাহর ঠিকানা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনা থেকে সেহরায়ে মদিনা প্রায় 28 থেকে 30 কিলোমিটার দূরে। এক দীর্ঘ সময় সফরের পরে আমরা সেহরায়ে মদিনা, যেখানে আরাকিনে সুরাদের মাজার শরীফ রয়েছে, এখানে উপস্থিত হয়েছি। হয়তোবা স্ক্রিনে আপনারা মাজার শরীফ দেখছেন। একটা কথা মনে রাখবেন, যখনই আমরা যে আউলিয়া কেরামের মাজারে যাই বা দরবারে যাই, সফর করে আসলে মানুষের মধ্যে একটু এনার্জি দুর্বল থাকে, বা সে সফর করে আসছে অজু থাকে না, বা তার চেহারার মধ্যে ধুলা মাটি পড়ে যায়, তো একটা এলোমেলো পরিবেশ থাকে শারীরিকভাবে, অর্থাৎ প্রশান্তির সাথে যে এক উপস্থিতি হওয়া, হাজিরি দেওয়া, এটা হয় না। তো যখনই কোনো মাজার শরীফ উপস্থিত হবেন, তখন চেষ্টা করবেন সর্বপ্রথম পাক পবিত্র হওয়ার জন্য, অজু করার জন্য তাজা অজু করে নিবেন। এরপরে সুগন্ধি সাথে থাকলে আতর লাগানোর ব্যবস্থা করবেন। এরপরে নিজের কাপড় পোশাক আদি এগুলো ঠিক করে এরপরে চেষ্টা করবেন, অর্থাৎ যখন আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মাবে যে হ্যাঁ, এখন আমি ক্লিয়ার আছি, এখন মাজার শরীফে যেতে পারি বা উপস্থিতি হতে পারি, তখন মাজার শরীফে যাবেন। সেখানে ফাতিহা খানি, এরপরে কোরআনে পাকের তেলাওয়াত, জিয়ারত, দোয়া, তখন আপনার ভিতর থেকেই আসবে না আলহামদুলিল্লাহ, আজ এক খুব সুন্দরভাবে আমি মাজার শরীফে উপস্থিত হয়েছি। আর এই শিক্ষাটা, এই তরবিয়তটা, এই বিষয়টা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে বারবার শিক্ষা দেয়। আমরা তো আউলিয়া কেরামের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে। যখনই তাদের দরবারে উপস্থিত হব, তো যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলোর প্রতি আমরা অনুসরণ করি, এগুলোকে আমরা ফলো করি। এতে করে ইনশাআল্লাহ তাআলা যখনই আমরা কোনো দরবারে যাব, কোনো মাজারে যাব, কোথাও উপস্থিত হব, তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় কি আমাদের সেখানে হাজিরি দেওয়াটা, উপস্থিতি হওয়াটাও আমাদের হৃদয়ের প্রশান্তি হবে। আপনারা ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। অজু করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা মাজার শরীফে আপনাদেরকে নিয়ে যাব। অনেক কিছু জানার রয়েছে আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মরহুম নিগরানে শুরা হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আমরা শুরুতেই কিছু কথা শুনলাম। হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলা কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের খুবই কাছের এবং খুবই প্রিয় একজন ব্যক্তি ছিলেন। আর নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলা কতটুকু পছন্দনীয় বান্দা ছিল,
কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একবার মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠানে তিনি এই বিষয়টা বয়ান করেছেন। কোনো এক ব্যক্তি লিখিত একটা চিঠির মাধ্যমে তিনি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার কাছে এই সংবাদ পাঠিয়েছেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, কসম খেয়ে তিনি বললেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে রওজায়ে আনোয়ার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় উপস্থিত হয়েছি, আর সেখানে উপস্থিত হয়ে সোনালী জালির ওখানে 3টা ছিদ্র আছে দর্শক শ্রোতা, যে ছিদ্রগুলো দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের জিয়ারত করে যারা সেখানে হাজিরি দেয়। ওই ব্যক্তি বললেন কি আমি স্বপ্নে দেখলাম যে 3টা ছিদ্র, আর সেখানের একটি ছিদ্র দিয়ে আমি ভিতরে তাকালাম, রওজার ভিতরে তাকালাম, তাকিয়ে দেখলাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত আছেন। আর এর মধ্যেই হাজী মুস্তাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেখানে উপস্থিত হলেন। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজী মুস্তাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে গলায় জড়িয়ে নিলেন, অর্থাৎ তাকে বুকে জড়িয়ে নিলেন। যখন এই স্বপ্ন তিনি দেখলেন, ঘুম ভাঙলো, সকাল হলো, কারো না কারো মাধ্যমে ওই ব্যক্তির কাছে সংবাদ আসলো যে হাজী মুস্তাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়েছেন, আর ডাক্তার তাকে মর্মান্তিক এক রোগের ঘোষণা করেছেন, অর্থাৎ হাজী মুস্তাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ক্যান্সার হয়েছিল। এই ঘটনা কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী চ্যানেলে বয়ান করেছেন। আর হাজী মুস্তাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন নাতখা ছিল, আপনাদেরকে হাজী মুস্তাকের একটি নাতের কিছু অংশ দেখাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুলবুলে রওজায়ে রসুল, হয়তো আপনারা এর আগেও কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার জবান থেকে এই শব্দটা শুনেছেন, বুলবুলে রওজায়ে রসুল। কেন বলা হয়? 1952 সালে এই বুলবুলে রওজায়ে রসুল হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার জন্ম হয় 1952-তে। এরপরে ছোটবেলা থেকেই তিনি রহমতুল্লাহি তাআলার নাতের প্রতি আগ্রহ তার ছিল। তার বাবা ছিলেন একজন মোত্তাকি ব্যক্তি, ইবাদতকারী, ইবাদত গুজারি, যেটা ইতিহাসের মধ্যে পাওয়া যায় বা কিতাবের মধ্যে পাওয়া যায়। হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার বাবা যেন ইবাদত গুজারি ছিল। হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলা ছোটবেলা থেকে যেভাবে করে নাতের প্রতি তার এক ভালোবাসা ছিল, নাত পাঠ করতো তিনি। আর এজন্যই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তাকে কি বলেছেন? বুলবুলে রওজায়ে রসুল। আর এই বুলবুলে রওজায়ে রসুল যখনই নাতে রসুল পাঠ করতেন, তার মধ্যে এক ভালোবাসা ছিল, এক আন্তরিকতা ছিল, এক একাগ্রতা ছিল, এক হৃদয়ের প্রশান্তি ছিল তার কালামের মধ্যে, তার নাতের মধ্যে। আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তাকে বিশেষ করে যে নিগরানে সুরা বানিয়েছেন বা তার যে প্রশংসা করেছেন, একটা বিষয় তুলে ধরেছেন তিনি। হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলা যখন যেভাবে যেথায় নাতের জন্য যেতেন বা কালাম পাঠ করতেন, কখনো কোথাও তিনি হাদিয়া গ্রহণ করতেন না। অর্থাৎ আছে নাকি নাত খা ইসলামী ভাইরা আজকাল যে দেখা যায় বা মঞ্চের মধ্যে উঠে গেল টাকা নেওয়া বা হাদিয়া গ্রহণ করা বা চুক্তি করা, হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার মধ্যে এই বিষয়টা ছিল না। তিনি রহমতুল্লাহি তাআলাই কালাম পাঠ করতেন, নাত পাঠ করতেন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। আর কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে পাওয়া তার এই সুন্দর একটি উপনাম বুলবুলে রওজায়ে রসুল। কেমন নাতখা তিনি ছিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে ধীরে ধীরে দাওয়াত ইসলামীর সাথে তার সম্পৃক্ত হওয়া, বলতে পারি আমরা হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলাই দাওয়াত ইসলামীর শুরুর মোবাল্লিক। একদম শুরু থেকেই তিনি দাওয়াত ইসলামীর সাথে আছেন আর আমির আহলে সুন্নাতের কাছে, আমির আহলে সুন্নাতের ভালোবাসার একজন ব্যক্তি ছিলেন। যখন 2000 সালে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া শুরার ঘোষণা করলেন আর তাকে নিগরান বানিয়েছেন। আর এরপর থেকে তিনি 2 বছর এই দাওয়াত ইসলামের খেদমত অর্থাৎ দাওয়াত ইসলামের এই কাজ করার সুযোগ পেয়েছেন 2 বছর। আর তার ব্যাপারে বিভিন্ন ইসলামী ভাইদের প্রশংসা আজ আমরা শুনতে পাই। অন্যান্য নাতখা যেভাবে রয়েছে বা রুকনে সুরা যারা রয়েছেন তারাও বলেন হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার গুণাবলী তাদের জবানে আমরা শুনি। আর তার রহমতুল্লাহি তাআলার কিরাত আপনাদেরকে শোনাবো যে তিনি রহমতুল্লাহি তাআলাই কিরাতের মধ্যে কতটা পারদর্শী ছিলেন এবং কত সুন্দরভাবে তিনি কিরাত করেছেন। আসুন তার কিরাতও আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي
ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء
ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই কোনো মাজার শরীফে উপস্থিত হবেন বা কোনো আউলিয়া কেরামের দরবারে উপস্থিত হবেন, তো আমরা বারবার শুনি হাদিসে মোবারকার মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তিরা মরে না, তারা জীবিত আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক পান। তো এই কথাটা স্মরণে রেখে আমরা যখনই দরবারে উপস্থিত হব, মাজারে উপস্থিত হব, আমাদের আওয়াজ যেন আমরা ছোট রাখি, আদব সহকারে যেন উপস্থিত হই। এই মুহূর্তে আমি মরহুম নিগরানে শুরা হাজী মোহাম্মদ মোস্তাক আত্তারি রহমতুল্লাহি তাআলার কদমে উপস্থিত রয়েছি, তার দরবারে উপস্থিত রয়েছি, তার মাজার শরীফের কাছেই আছি আলহামদুলিল্লাহ। আর এটা দাওয়াত ইসলামীর অনেক বড়, আমার জন্য আপনার জন্য অনেক বড় দয়া দাওয়াত ইসলামীর। আজ দাওয়াত ইসলামীর মধ্যে আসার পরে লক্ষ লক্ষ মানুষ নেককার হচ্ছে, নেককার হয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আজ দেখুন হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এনার সাদকায়, এনার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামাত এবং নিজেকে নেককার বানানোর তৌফিক দান করুক। এই সেই মহান ব্যক্তি, এই সেই মরহুম নিগরানে শুরা হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এত নিকটে ছিলেন এবং আমির আহলে সুন্নাতকে এতটা ফলো করতেন। আমির আহলে সুন্নাত যখন যা করতেন হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলা ওটাকেই ফলো করতেন আর সেটাকে অনুসরণ করে নিজেও তার অভ্যস্ত হতেন। হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলা কিছুদিন অসুস্থ থাকার পরে ডাক্তার ঘোষণা করেছেন যে তার ক্যান্সার হয়েছে। ওই সময় কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দেশের বাইরে ছিলেন। আর আমির আহলে সুন্নাতের কাছে এই সংবাদ পৌঁছালো যে হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলার ক্যান্সার হয়েছে। এরপর থেকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলার খবর রাখা, সবসময় যোগাযোগ রাখা, টেলিফোনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে শেষ টেলিফোন আসলো, হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলা হসপিটালে আছে এবং তার অবস্থা খুবই শোচনীয়। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বললেন কি, আমার টেলিফোনটা হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলার কানের উপরে রাখো। তো যখন টেলিফোন আমির আহলে সুন্নাতের আওয়াজ শোনানোর জন্য, কথা শোনানোর জন্য কানের উপরে রাখা হলো, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তাকে কালেমার তালকিন করলেন, তারপরে কোরআন হয়তোবা কোরআনে পাকের তেলাওয়াত করেও তাকে শুনিয়েছেন ওই মুহূর্তে। এরপরে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে সংবাদ আসলো 2002 সালের 5 নভেম্বরের ঘটনা এটা। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে আবারও ফোন কল আসে, হাজী মোস্তাক রহমতুল্লাহি তাআলা আর দুনিয়াতে নেই। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের মধ্যে এক যে অনুশোচনা তার মধ্যে চলে আসলো, এক তাড়াহুড়া তার মধ্যে চলে আসলো, কখন কিভাবে
হাজী মুস্তাকের কাছে আসবেন, তাকে দেখবেন, তাকে দাফন করবেন। আর আলহামদুলিল্লাহ কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজ মুরিদের ইন্তেকালে বহির্বিশ্ব থেকে সফর করে নিজ দেশে আসলেন। হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার ইন্তেকালের পরে খবর পেয়ে তিনি দেশে চলে আসলেন হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার লাশ দেখার জন্য। এরপরে তার জানাজা, এরপরে তার দাফন কাফন সম্পন্ন হয়। সেহরায়ে মদিনাতে তার মাজার শরীফ রয়েছে। দূর দূরান্ত থেকে আশেকানে রসুল এই তার উরুস মুবারকের যে ডেট রয়েছে 5 নভেম্বর, আমরা ইংরেজি হিসাব যদি ধরি 5 নভেম্বর তার উরুস হয়, অর্থাৎ 2002 সালে তার ইন্তেকাল হয় 5 নভেম্বর। আর আরবির হিসাবে 29শে শাবান তার উরুস মুবারক উদযাপন করা হয়। 29শে শাবান লক্ষ লক্ষ আশেকানে রসুল সেহরায়ে মদিনায় উপস্থিত হন। এখানে যেহেতু তিনি একজন নাতখা ছিলেন, এখানে নাত পরিবেশন করা হয়, দোয়া হয়, সালাতু সালাম হয়, বয়ান হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব সময় আউলিয়া কেরামের কদমে থাকার এবং তাদেরকে অনুসরণ করার সে তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। আজ আমরা যেহেতু এই মহান ব্যক্তির দরবার এসেছি, সে আমাদের জমানার লোক, অর্থাৎ হয়তোবা আমি যদি এই দেশের লোক হতাম, হয়তোবা হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলাকে দেখতাম। আমি নিজের দেশ থেকে এই দেশে আসলাম, তার জীবনী অধ্যয়ন করলাম, তার ব্যাপারে জানলাম, তাকে চিনলাম, না হয়তো তিনি আমাদের জমানার লোক। আমাদের জমানায়ও এমন আউলিয়া কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন যারা দুনিয়ার জমিনে হয়তো বোঝা যায় না আল্লাহ তাআলা তার মধ্যে কি রেখেছেন। যেহেতু তার দরবারে উপস্থিত হয়েছে দর্শক শ্রোতা, আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার মাজার পাশে বসে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার মাজার শরীফের পাশে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত রয়েছে। আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে আল্লাহ, আজ আমরা হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ উপস্থিত হয়েছি জিয়ারতের উদ্দেশ্যে, তার কিছু জীবনী নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে। হে আল্লাহ, যে মুস্তাক রহমতুল্লাহি তাআলার প্রতি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত এত রাজি খুশি ছিলেন, বারবার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহ আমি মুস্তাকের প্রতি রাজি আছি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। আর এই মুস্তাক রহমতুল্লাহি তাআলার নামে শানে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মানকাবাতও লিখেছেন। কেমন পীর পেয়েছি আমরা, আর কেমন মুরিদ তিনি ছিলেন হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার, যার নামে পীর সাহেব মানকাবাত লিখে। আয় আল্লাহ আজ্জা ওয়া জাল, যেভাবে হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলা নেক আমল করে, দিনের কাজ করে, পীর মুর্শিদের পছন্দনীয় ব্যক্তি হয়েছে। আয় আল্লাহ, তুমি আমাদেরকেও দিনের কাজ করে করে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার পছন্দনীয় মুবাল্লিগ হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আজ্জা ওয়া জাল, হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার ওসিলাতে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও, নেক আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ দাওয়াত ইসলামী সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করে দাও। আয় আল্লাহ আজ্জা ওয়া জাল, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে মানকাবাতের মধ্যে হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলার জন্য দোয়া করেছেন, সেই দোয়ার হকদার হওয়া, সেই দোয়ার আমাদেরকেও নসিব দান করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যেভাবে করে হাজী মুস্তাক রহমতুল্লাহি তাআলাকে ভালোবেসেছেন, আমরাও যেন এমন কিছু করতে পারি, এমন কাজ করতে পারি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার পছন্দনীয় ব্যক্তি হতে পারি, মুরিদ হতে পারি, সে তৌফিক দান করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ